ঋতু উঠে গেল এইটাই, আমরা উড়তে উড়তে আকাশে চলে এসেছি। এটা হচ্ছে গাইস একটা হর্স রাইড। আজকে মানে মাথা ঘুরাই যাবে রে, তোর তো ডাইনি লাগতেছে প্লুটোকে আর গুপ্পোকে দেখার জন্য। দেখো এই রাইডটা কত বেশি ভয়ঙ্কর, তাড়াতাড়ি দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগে আমরা চলে আসছি আমাদের চাইল্ডহুড ফেভারিট প্লেস ডিজনিল্যান্ডে। গাইস, ছোটবেলায় যখন ডিজনিল্যান্ডের কার্টুন দেখতাম তখনই ভেবে রেখেছিলাম একদিন না একদিন ডিজনিল্যান্ডে তো যাবই যাব। অ্যান্ড গেস হোয়াট, ফাইনালি আজকে টিম রাকিব হোসেন চলে আসলো চায়নার ডিজনিল্যান্ডে। গাইস, ফাইনালি আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। আজকে আমি চলে আসছি ডিজনিল্যান্ডে, আর ডিজনিল্যান্ডে ঘোরার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। গাইস, আমরা ডিজনিল্যান্ডে চলে এসেছি, আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমি আমার ছোটবেলার ক্যারেক্টারগুলো দেখবো, মিকি মাউস দেখবো, টয় স্টোরি দেখবো, আরো অনেক কিছু। গাইস দেখো আজকে আমি কোথায় চলে এসেছি, ডিজনিল্যান্ডে। আজকে আমি এখানে এক্সপ্লোর করার জন্য অনেক বেশি এক্সাইটেড। দেখতেই পারতেছ আমি আজকে কত সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি। গাইস, আমরা ডিজনিল্যান্ডে এন্ট্রি করার আগে ফার্স্টে যাব ডিজনি ওয়ার্ল্ডে। ডিজনি ওয়ার্ল্ড থেকে আমরা একটু শপিং করব, কারণ এই ডিজনি ওয়ার্ল্ডে আছে আমাদের সকলের ফেভারিট কার্টুন ক্যারেক্টার। তো গাইস, আমি দেখার জন্য তো অনেক বেশি এক্সাইটেড। তো চলো তাড়াতাড়ি যাই। ওয়াও, দেখো কি সুন্দর সুন্দর বাবেল। এই বাবেল দেখলে হবে, শপিং করতে হবে না? চলো। কিন্তু আমাকে কি এটা কিনে দিবা? কোনটা? এই যে এই বাবেল। তুই এই বাবেল দেখে করবে, তো বাচ্চাদের। আচ্ছা চলো তাহলে তাড়াতাড়ি ভিতরে যাই, আসো। ওয়াও গাইস, আমার মনে হচ্ছে আমি স্বপ্নের দুনিয়ায় চলে আসছি। সেম, কোনটা রেখে কোনটা দেখব আমি এটাই বুঝতে পারতেছি না। আমি এটা নিব। ভাইয়া দেখো কত সুন্দর। ওয়াও, পুতুলটা আসলে কিন্তু অনেক বেশি সুন্দর। তারপরে দেখো এটার কার্টুন আমি আগে ছোটবেলায় দেখতাম। এই দেখো পু। ওয়াও গাইস, এখানে কত ডল দেখো, এক একটা ডল সব মাথা নষ্ট। আমাকে একটা কিনে দাও না। তুই এত ডল দিয়ে কি করবি বোন? ভালো লাগে তো। না না, এটা কিনে দিতে হবে আমাকে। তুই না পান্ডা কিনবি? পান্ডা, চলো তো খুঁজি পান্ডা। গাইস দেখো আমি কি পেয়ে গেছি, আমার ছোটবেলার প্রিয় কার্টুন মিকি মাউস। ওয়াও, আগে প্রতিদিন মিকি মাউস দেখতাম সকাল ঘুম থেকে উঠে। দেখো তুমি মিকি, আমি মাউস। ও মিকি মাউস, আমার তো ইচ্ছা করতেছে আমি এই পুতুলটা কিনে নিয়ে যাই, এত সুন্দর। চলো আমরা দুজন দুইটা নেই, তোমার জন্য রেডটা আমার জন্য। তুমি ভুল করছো, এটা মাউস না, এটা মাউস। এই যে না, দুইটাই মাউস, ওইটাও মাউস এটাও মাউস। আরে এটা তো পিঙ্ক কালার ড্রেস পরছে মাউস, ওটা দুই বোন থাকে। এই ঋতু, তুই এটা কি দেখতাছস? দেখো আমাকে এটা কিনে দাও না। এটা কি কিনবে গাইস? দেখেন তো, আমরা একটা শয়তান পুতুল। না এটা শয়তান না, এটার কার্টুন তুমি দেখো নাই? না, এটা দেখিনি আমি। তুমি কিচ্ছু দেখো না, তুমি কিচ্ছু দেখো না, কিছু কিনেও দাও না। চল অন্য জায়গায় চল, তোকে ভালো জিনিস কিনে দেবো, ভালো জিনিস কিনে দেবো। তুমি শুধু ঢং করতে আমাকে ডিজনিল্যান্ডে নিয়ে আসছো। ঢং করতে না, তোকে ঘোরানোর জন্য ডিজনিল্যান্ডে নিয়ে আসছি, ভালোটা কিনে দিব। গাইস দেখো এখানে কত সুন্দর ড্রেস, বাট আফসোস ঋতু একটা ড্রেসে পড়তে পারতেছে না, বড় হয়ে ভুল করলি। সব তোমার দোস্ত, তুমি আমার ছোটবেলায় নিয়ে আসলা না। গাইস দেখো আরো দেখাচ্ছি, দেখো এখানে আসো, দেখো কি সুন্দর এক একটা ড্রেস। ওয়াও, কত সুন্দর এই ড্রেসটা। দেখো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর। কত সুন্দর ড্রেস। আরে ঋতু বেচারি বড় হয়ে গেল, এই জন্য একটা ড্রেসে পড়তে পারতেছে না। এমন করে ছোট বানা দাও। এমন করলে তুই ছোট হবি? আমার যে কি কষ্ট লাগতেছে, ছোটবেলার ড্রিম ছিল আমার, বাট আমি এগুলো পড়তে পারতেছি না। বাট কিছু করার নেই, ঘুরতে আসছি, আলহামদুলিল্লাহ। এটাতে অনেক খুশি। হ্যাঁ। কি রে বল, তুই মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? পুতুল কিনে দাও এটা। গাইস দিতে কি বলে, এই পুতুলটা নাকি কিনবে? এটা কিনবি তুই? এটা দিয়ে কি করবে? এটা তো বাচ্চাদের। আমার লাগবে না। গাইস দেখে এই পুতুলটার দাম কত, যদি দাম কম হয় তাহলে ঋতুকে কিনে দিব। অলমোস্ট 14,000 টাকা। না থাকে আমি কিনবো না। এত দামি পুতুল দিয়ে কি করবি বল? হ্যাঁ এমনিও আমি আলমারিতে রেখে দিব, এটা সুন্দর। তুই চাই আমি দিতে পারি, বাট তুই তো নিবি না। না তুই তো নিবি না, আমি জানি। না দিলে মানা করবো না। শিওর তুই নিবি? হ্যাঁ। আর ইউ শিওর? আচ্ছা না থাক, দিব না। আচ্ছা নে। আমাকে ইমোশনাল চোখ দিয়ে ব্ল্যাকমেল। না আচ্ছা নে। না থাক, নিব না থাক নে। না গাইস নে, আমার বোন কষ্ট পাবে। শোন, মাত্র 14,000 টাকাই তো, তোর জন্য 14 লাখ দিয়ে পুতুল কিনে দিতে পারবো নে। আচ্ছা আরো দেখি নাইলে আমরা ওইখানে আরো সুন্দর আছে। আচ্ছা তুই এটা নে, যদি পছন্দ না হয় পরে রেখে দিস। আচ্ছা ঠিক আছে। ওকে গাইস, ঋতুর জন্য এটা নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমিও তোমার স্বপ্ন পূরণ করব একটা।
গাইজ ঋতু আসলে অনেক কনফিউজ যে কোন পুতুল রেখে কোনটা নিবে, এর জন্য আরো কিছু দেখতেছে, বাট আমার কাছে মনে হচ্ছে ওইটাই বেশি সুন্দর। ঋতু গাইস আরেকটা কথা, আমার একটু গায়ে লাগতেছে 14000 টাকা, এটা নরমাল না। 14000 টাকা এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। বাট যেহেতু পছন্দ হয়েছে নিতে পারো, লাইফ তো একটাই। লাইভ একটা, কিন্তু একটা পুতুল কিনবো 14000 টাকা দিয়ে। আচ্ছা শখ যেহেতু করছস নিয়ে নেয়। গাইজ আমার ঋতুর জন্য অবশ্যই সেই পুতুলটাই নিচ্ছি, বাট আমরা কনফিউজ যে কোনটা নিব, কারণ এটা তিনটা ভার্সন, একটা হচ্ছে ব্যাগ সহ, আরেকটা এই কালারের, আরেকটা যে এই কালারের। আচ্ছা দেখ তোর কাছে কোনটা বেশি ভালো লাগে, দেখ কোনটা নিব একটু বলো তো, ভোট দাও। গাইজ বোর্ড দাও তো, আমার কাছে মনে হচ্ছে ব্যাগ সহটা নিবি, দেখ এইটা নিবি। এই তুমি সাজেস্ট করো আমরা কোনটা নিব। ওইটা শুন, কিন্তু এটার সাথে একটা ব্যাগ আছে, এটা বয় বয় টাইপ। কোনটা নিবি রে? আচ্ছা এটাই নেই। তো আমরা ফাইনাল করলাম আমরা এই যে এইটা নিব। গাইস এটা যেহেতু তিনটা ভার্সন ছিল, তিনটা ভার্সনের থেকে আমি তিনটাই কনফিউজ হয়ে গেছিলাম, বাট ইয়েলোটা ভাইয়ার অনেক বেশি ভালো লাগছে, তাই আমি ভাবছি ইয়েলোটা নিব। ইয়েলোটা নাও, এটা দাও। এন্ড থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা ওয়েলকাম গাইস। এখানে ঋতু আর অন্তরা মাথার ব্যান্ড দেখতেছে যে আসলে কে কোনটা নিবে, দেখি তোমাকে। ওয়াও, এটাতে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, তুমি এটা নিতে পারো। আমি নিব। তোর ইচ্ছা, তুই নিবি কিনা দেখ। আমি ব্যান্ড না, আরেকটা পুতুল নেই। না না, পুতুল আর নিতে পারবি না, অলরেডি একটা পুতুল নিয়ে নিছস। দেখি একটু। না না, আর কিছু দেখতে পারবি না, আমার ব্যান্ড ভালো লাগে না। তাহলে নিস না। গাইস ভাবতেছি আমি এই ব্যান্ডটা নিব, দেখো তো কিরকম হবে। তারা একটু পরে দেখাই তোমাদেরকে, নাহলে তো তোমরা বুঝবে না। তুই এটা কি পড়তেছস বোন? তোর তো ডাইনি লাগতাছে ভাই, ওরা ডাইনি লাগতাছে না, এটা পড়িস না, অন্য কিছু দেখ যা। গাইস এই ব্যাগটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এটা নিয়ে নে। কি বল, আমাদের যখন মেয়ে বাবু হবে ওকে গিফট করব। আচ্ছা মেয়ে বাবু হলে এটা পরে ব্যাপার, আজকে নাও, এটা আমি ইউজ করব। না না, তাহলে নিব না, তাহলে নিব। গাইস কই আসলাম, ছেলেদের কিছুই নাই, সব মেয়েদের জিনিস। তুমি এটা নাও, এটা নাও। এটা তো জম্বি। এটা জম্বি, এটা অনেক ফেমাস একটা ক্যারেক্টার। না আমি এই জম্বি টম্বি নিব না, তুই ভূতের জিনিস নে, আমি ভালো কিছু নিব। আরেকটা জিনিস আছে, ওটা নিবা? কি এটা নাও, ধরো। দেখছো গাইস, এটা তোমার সাথে যাচ্ছে, তুমি এটা নাও। এটা কেমন পাগল লাগতাছে আমার, এটা নিতে কয়। এটা তোমার সাথে একদম ম্যাচ খাচ্ছে। তুই অনেক খারাপ, যা। গাইস আমি পুতুল দেখলেই নাকি তখন আমি বাচ্চা হয়ে যাই, আর এই 25 বছরের ছেলে যে যখন খেলনা দেখতেছে তখন ভাই এটা খেলনা, কি এই ক্যারেক্টার খ্যাত মে। তুমি খেলনা ক্যারেক্টার যেটা হোক, বাচ্চাদের তো এগুলা তো আমি কি বাচ্চা না? না। আমার বয়স মাত্র 25। মাত্র 25, কয়দিন পর বাচ্চা হয়ে যাবে তোমার একটা। তো চলো তো, চলো। গাইজ আমি তো আমার জন্য কিছু নিতে পারি নাই, তো আমি আমার জন্য একটা বাবলি নিয়ে নিলাম, আজকে এটা দিয়ে এনজয় করবো। তো চলো গাইজ আমাদের শপিং কমপ্লিট, এখন আমরা ডিজনিল্যান্ডের ভিতরে যাচ্ছি। আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড, তাড়াতাড়ি চলো চলো। গাইজ ফাইনালি আমরা চলে আসছি মিকি মাউসের ক্যারেক্টারের সাথে ছবি তুলতে। ইয়েস, আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড প্লুটোকে আর গুপ্পোকে দেখার জন্য। তো এখন আমরা সুন্দর সুন্দর ছবি তুলবো। তো ফাইনালি গাইস ওদের সাথে ছবি তুলে ফেললাম, আর আমার দুইটা ফেভারিট ক্যারেক্টার, না মিকি মাউস আমার ফেভারিট ক্যারেক্টার। তো গাইস এখন আমি ছবি তুলবো ওদের সাথে। গাইজ এখন আমরা আমাদের ড্রিম ক্যাসেলের সামনে চলে এসেছি। ওয়াও গাইজ লুক এট দ্য ভিউ, কত বেশি সুন্দর গাইস। গাইজ এই ক্যাসেলটা ছবিতে যেমন সুন্দর, রিয়েল লাইফে তার চেয়েও অনেক বেশি সুন্দর। গাইজ এইটা দেখে আমার মনে হচ্ছে আমি ডিজনির কার্টুনের দুনিয়ায় চলে এসেছি, সব জায়গা পুরো ড্রিমি আর ড্রিমি। গাইজ এখানে ঋতুকে ছবি তুলে দিচ্ছে জয়, দেখতে পাচ্ছেন ঋতু কি সুন্দর সুন্দর ছবি তুলতেছে। ও মাই গড, ঋতু তো ড্রিম তো পূরণ হয়ে গেল। আমার ড্রিম পূরণ হয়েছে, তার জন্য আজকে যে আমি কতটা বেশি হ্যাপি গাইস, আমি আপনাদেরকে বলে বুঝাইতেই পারবো না। গাইজ ডিজনিল্যান্ডে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, সো এখন আমরা এক এক করে সবগুলো রাইড এক্সপ্লোর করে স্টার্ট করব। চলো, আমি তো অনেক বেশি এক্সাইটেড ডিজনিল্যান্ডের রাইডে ওঠার জন্য। দেখতে পাচ্ছ গাইজ এখানে কত সুন্দর একটা রাইড, তো এখন আমরা দেখি এই রাইডটাতে যাব। ঋতু তুই কি তোর এই পুতুল নিয়ে রাইডে উঠবি? অবশ্যই, আমি ওকে কোথাও রেখেই যাব না, সারাক্ষণ কি সাথে সাথেই রাখবি? একদম বাসায় নিয়ে যাবো করে। রাইডে উঠে কিন্তু ভয় পাইস না। আরে এগুলো বাচ্চাদের রাইড। এই রাইডে উঠে ভয় কান্না করে দিবা না তো আবার? এটা ভয় পাওয়ার কোনো রাইড হলো? তুমি তো যে কোনো রাইডে উঠে কান্না করে দাও। এটা দেখো আমি অনেক এনজয় করবো এই রাইডে উঠে। তো গাইস এখন হচ্ছে মেইনলি আমরা উঠবো এই রাইডে। ফাইনালি গাইজ এখন আমরা যাচ্ছি, কোনটা উঠবা বলো? এটা উঠো, এটা উঠো। গাইজ ঋতু উঠে গেল, এইটাই বেস্ট অফ লাক। ফাইনালি গাইজ আমরা আমাদের ডিজনিল্যান্ডের ফার্স্ট রাইডে উঠে পড়লাম, আর আমাদের ফার্স্ট রাইড হচ্ছে এলিফ্যান্ট সার্কেল। হাতির মধ্যে উঠে এরকম ঘুরবো।
তুমি কিন্তু ভয় পাও না, ওকে? দেখো আমি একটু ভয় পাবো না। আমাদের রাইড স্টার্ট হয়ে গিয়েছে। আমরা উড়তে উড়তে আকাশে চলে এসেছি। ও দেখো গাইস, এখন আমাদের পিছনে এটা কি চলে আসবে। দেখো গাইজ, আমাদের পেছনে ঋতু আর জয়। ও গাইজ, এখানে বসে বসে পুরো জায়গার ভিউ এনজয় করতেছি আমরা। ও অনেক বেশি মজা লাগতেছে গাইস। গাইজ, কন্ট্রোলার দিয়ে উপরে দিলে উপরে, নিচে দিলে নিচে। ও এই কত উপরে গেছি। গাইজ দেখো, এখান থেকে পুরো ডিজনিল্যান্ডের ভিউ দেখা যাচ্ছে। ও মজা লাগতেছে অনেক। গাইজ, এই কন্ট্রোলার দিয়ে ডাউন দিলে নিচে, আপ দিলে উপরে। আজকে মনে হচ্ছে আমি ছোট বাচ্চা হয়ে গিয়েছি। এইখানে যারা আছে তারা তো বাচ্চাই। গাইজ, গরমে অবস্থা খারাপ, এখানে যেই পরিমাণের গরম। সো আমি আর ঋতু নিয়ে নিয়েছি আইসক্রিম, আর অন্তর আর জয় নিয়ে নিয়েছে পানি। তো এখন আমরা এই আইসক্রিমটা ট্রাই করে দেখি এটা টেস্ট কেমন। গাইজ, এখানে দুইটা আইসক্রিম আছে। ঋতু ড্রেসের সাথে যেহেতু ব্লুটা ম্যাচ করছে, তাই ঋতু ব্লুটা। এটা খাবো না, তুই ব্লুটা খা। না, না এটা খাবো। ও আমার আইসক্রিম বেশি সুন্দর। আমারটা সুন্দর। আমারটা টেস্ট অনেক বেশি মজা। মজা খেয়ে দেখি তো ঋতুর আইসক্রিমটা কেমন। অনেক মজা লাগতেছে। তোরটা তোরটা বেশি মজা। তোমার মজা না। গাইস, এখন আমি ওদের সবাইকে আমার ক্যাসেলে নিয়ে যাব। তোমাদের সবাইকে আমার ক্যাসেল ঘুরে দেখাবো, ওকে? তোমার ক্যাসেল মানে আমাদের ক্যাসেল। কি আমাদের ক্যাসেল? এটা শুধুমাত্র আমার ক্যাসেল। চলো। তোমার ক্যাসেল হইলে এতদিন আমাদেরকে নাও নাই কেন? এই যে আজকে নিব, চলো। গাইস, এখন ক্যাসেল ঘুরে ঘুরে দেখবো, তার পাশাপাশি তোমাদেরকেও দেখাবো। চলো গাইস, চলে আসলাম আমার ক্যাসেলের ভিতরে। ও কেমন ঋতু? ক্যাসেলটা অনেক বেশি সুন্দর ভিতর থেকে। সুন্দর না? হ্যাঁ। কি হইলো? আয় গাইস, এখন তোমাদের দেখাবো এলসা ড্রেস। দেখো, ওয়াও, এখানে সব এলসা ড্রেস রেখে দিয়েছি গাইস, দেখো। কিন্তু আমার সাইজে নাই কেন? তোর জন্য আমি অর্ডার দিচ্ছি, ভেরি সুন চলে আসবে। ঠিক আছে, আগে একটু চলো দেখি ভিতরে আছে নাকি। চলো গাইস, এই দেখো আমাদের ক্যাসেলের উপরের ভিউ, আর নিচে প্রিন্সেস ঋতু। জানো এটার উপরে যাওয়া যায়, চলো আমরা যাই। উপরে যাবি? হ্যাঁ। চল চল চল। চলো। গাইস, এখন আমরা যাব ক্যাসেলের সেকেন্ড ফ্লোরে, দেখি সেকেন্ড ফ্লোরে কি আছে। চলো। ও গাইস, দেখো কি সুন্দর। আমার মনে হচ্ছে গাইস আমি পুরো একটা কার্টুনের দুনিয়া আছি। যেখানে যাচ্ছি সেখানে পুরো পুতুল আর পুতুল, আর এত সুন্দর ভিউ। গাইস, এখন আমরা ক্যাসেলের উপরের দিকে উঠতেছি, দেখি উপরে কি আছে। কি মনে হয় ঋতু, তোর কাছে কি আছে উপরে? আমি তো এখনো বুঝতেছি না, চলো ভিতরে ঢুকি। গাইস, এখানে একটা বই আছে, সবাই বইটা দেখার জন্য আসছে। গাইস, এখন আমরা সবাই মিলে উপরের দিকে উঠতেছি, চলো। ও গাইস, কত সুন্দর। ওয়াও, আমার মনে হচ্ছে আমি কোনো রাজকীয় প্লেসে চলে আসছি, যদিও এটা রাজকীয় প্লেসই। গাইস, এখন আমরা চলে আসছি ম্যাজিক রুমে। দেখেন আমাদের সামনে কত বড় একটা মিরর। কি হতে যাচ্ছে এখানে? আমি বলি, বলো। ওখানে তোমার আসল রূপ দেখা যাবে। আমার আসল রূপ? এখন আমরা এই মিররের ভিতর দিয়ে চলে যাচ্ছি। ও গাইস, দেখো কি সুন্দর। ডাইনি চলে আসছে। এইগুলো হচ্ছে ডাইনিদের বাসা যেগুলো থাকে ওগুলো। গাইস, দেখো এখানে ডাইনির জন্য কত কিছু সাজায় রাখছে। ও মাই গড, ডাইনি আলু খাবে। গাইস, দেখো এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। ডাইনি এগুলো দিয়ে মন্ত্র বানায়। গাইস, দেখো এখানে ডাইনির চুলা, এই চুলার মধ্যে ডাইনি সবকিছু বানায়। তো বলো, আমার রাজমহল ঘুরে তোমাদের কেমন লাগলো? অনেক বেশি ভালো লাগছে। তো চলো এখন তোমাদের রাইডে ঘুরাবো, আসো। গাইজ, এখন আমরা যাচ্ছি ক্রিস্টাল গোটোর ভিতরে। এটার মধ্যে গাইজ একটা বোর্ড আছে, সেই বোর্ড রাইডটা নাকি অনেক বেশি মজার। সো এখন আমরা সবাই মিলে বোর্ড রাইডটা নিব, চলো চলো। ওয়াও গাইজ, জায়গাটা তো অনেক বেশি সুন্দর না? হ্যাঁ, এটার ভিতরে কি আছে দেখতে হবে। কোথায় যাবে? ও এইদিকে। গাইজ, আমরা এখন এই বোর্ডে করে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখবো। গাইজ, বোর্ডে উঠে পড়লাম। ও ফাইনালি আমাদের বোর্ডটা ছেড়ে দিচ্ছে, আর আমি খুবই এক্সাইটেড যে সামনে কি কি আছে এটা দেখার জন্য। বিউটি এন্ড বিস্টের দেখা পেয়ে গেলাম গাইজ।
গাইজ এখানে দেখা পেয়ে গেলাম আলাদিনের। গাইজ এখন পেয়ে গেছি আমার ফেভারিট ক্যারেক্টারের দেখা, মিকি মাউস। আর এখানে দেখা পেয়ে গেলাম রূপাঞ্জেলা আর প্রিন্স, একজন আরেকজনকে গিফট দিতেছে। গাইজ এখন চলে আসলাম মারমেইড ওয়ার্ল্ডে। গাইজ এখন আমরা যাচ্ছি গুহার ভিতরে। গাইজ দেখো বোর্ডে কি সুন্দর করে লাইট জ্বলতেছে। গাইজ দেখো পাথরের মধ্যে কি সুন্দর করে লাইটিং দিয়ে ওরা কি বানায় ফেলছে 3D পুরা। ওয়াও, মনে হচ্ছে স্বপ্নের দুনিয়ায় আছি আমি। ও গাইজ এখন আমরা উঠে পড়লাম আরো একটা নতুন রাইডে। আর এটা হচ্ছে গাইজ একটা হর্স রাইড। তো দেখি রাইডটা কেমন লাগে। এটা একটা গাধা রাইড। গাধা রাইড না, এটা একটা ঘোড়া রাইড। গাধা, এটা দেখো ঘোড়া ঘোড়া। আমাদের রাইডটা গাইজ ছেড়ে দিয়েছে। জুক 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 জুক। আজকে মানে মাথা ঘুরাই যাবে রে। ওরে রাইডটা তো একদমই বাইরে থেকে কঠিন লাগছিল না, বাট রাইডে বসাবার বুঝে যাচ্ছে যে রাইডটা আসলে অনেক বেশি একটু টাফ। টাফ। ওরে বাবা রে বাবা, আমরা যে চাকরি খাইতেছি একজন আরেকজনের সাথে। গাইজ রাইডটা আসলে অনেক বেশি মজার না? গাইজ আমি এই বাবেল মেশিনটা অনেকক্ষণ হয়েছে কিনছি, বাট এখন পর্যন্ত এটা স্টার্ট দেই নাই। তো এখন এটা স্টার্ট দিব। তো এখন এটা নিচে এভাবে ঘুরা ঘুরা লাগাই দিব। ফাইনালি গাইজ আমার বাবেল মেশিন স্টার্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দর বাবেল বেরোতেছে, তাই না? ও আমি একটু চালাই দাও না। এই দেখেন, ও গাইজ এখন আমরা যাচ্ছি নতুন একটা রাইডে। আর সেই রাইডটার নাম হচ্ছে স্পিনি ডগ। ঢেউ খাচ্ছে। গাইজ এখন আমি আর ঋতু যাচ্ছি এই পিছনের ভয়ঙ্কর রাইডটাতে। গাইজ বাচ্চাদের রাইড করতে করতে বোরিং হয়ে গেছে, একটু ভয়ঙ্কর রাইডে যাওয়া উচিত। অনেক বেশি বোরিং হয়ে গেছিলাম। গাইজ দেখো এই রাইডটা কত বেশি ভয়ঙ্কর। ও মাই গড। এই তুমি যাবা না আমাদের সাথে এই রাইডে? কোন রাইড? আমি তো কিছু দেখতে পাইতেছি না। চলো চলো, মজা হবে, চলো না আসো। না না, আমি কোন রাইডে যাব না, তোমরা যাও। তুমি কি ভয় পাচ্ছো? আমার পা ব্যথা করতেছে। গাইজ অন্তরা রাইড অনেক বেশি ভয় পাইছো, তুমি এখানে থাকো, আমরা রাইডে গেলাম। ওকে, দেখা হবে ফিরলে। তো এই রোলার কোস্টার রাইডারে যাচ্ছি আমরা তিনজন, আমি, ঋতু আর জয়। জয়কে নিয়ে একসাথে একটা রাইড হবে এখন। যেতে চাই না মামা, আমাকে গাইজ জয় অনেক বেশি ভয় পায়, বাট ইনশাআল্লাহ কিছু হবে না। চল আসো আসো, হোপ ফর দ্য বেস্ট। তো গাইজ এখন ফাইনালি আমরা রাইডে উঠতে যাচ্ছি। গাইজ এই রাইডটা অনেক বেশি ডেঞ্জারাস, আমি জানি না এতে ভিডিও করতে পারবো কিনা, তো যদি পারি আপনাদের জন্য করব। গাইজ রাইডটা কমপ্লিট করে আসলাম, আমার তো ভালো লাগছে, বাট ঋতু অনেক বেশি ভয় পাইছে। অনেক বেশি কান্না করে দিছে। আমার লাইফে এত ভয় পাই না। এই রাইডটা পুরো আমার মনে ছিল আমি স্ট্রোক করে মরে যাবো। কি বলো, তোর এত ভয় লাগছে? অনেক ভয় লাগছে। ছোট মানুষ তো আবার নেই। রাইডটা ভয়ঙ্কর ছিল, বাট এতটা ভয়ঙ্কর ছিল না যে স্টপ করে মরে যাবো। আমরা দিন চিনেছিলাম, একদম মজা নিতেছিলাম। গাইস কিছুক্ষণের মধ্যে ফায়ার ওয়ার্ক শুরুতে যাচ্ছে। এই পিছনে যে ডিজনিল্যান্ডের ক্যাসেলটা দেখছেন, এটার সব সাইড থেকে ফায়ার ওয়ার্কস হবে। এটা কিন্তু গাইস অনেক বেশি সুন্দর হয়। সো ফায়ার ওয়ার্ক শুরু হওয়ার আগে কিছু রাইড আমাদের বাকি ছিল, সেই রাইডগুলো তাড়াতাড়ি কমপ্লিট করব। এখানে কিন্তু শুধু ফায়ার ওয়ার্কসই না গাইস, এখানে একটু পরে শো হবে। সো চলো শো শুরু হওয়ার আগে তাড়াতাড়ি রাইড কমপ্লিট করি। চলো, ওই যে আমার ফেভারিট রাইড। হ্যাঁ গাইস, অন্তরার ফেভারিট রাইড হচ্ছে এইটা। তো এখন আমরা যাব, চলো। কি হলো বোন, তোর কি আর এনার্জি নাই? ভাইয়া এটা আমার ফেভারিট রাইড না, এটা তোমরা ঘুরে আসো, আমি একটু বসি। হ্যাঁ না না, একসাথে যাবো, চল। না 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 না, ঘোড়া রাইড, ঘোড়া রাইড। প্লিজ, আয়, আমি আয়, আপনি ঘোড়া রাইডে আসো, মজা হবে, আসো তাড়াতাড়ি, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। এই যে এটা 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 দেখতে আছে, আরেকটা কই পাবো? এই যে তুমি এটা উঠো, তুমি এটা উঠো। আমি এটাই উঠি, তুমি ওইটাই যাও। আমি এটা 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 তাড়াতাড়ি উঠো, আমি এটা উঠে যাবো। সো আমি উঠতেছি এই ছোট বাচ্চাটাই। গাইজ এটা যদি না উঠতাম আমরা কোনোটাই খালি পাইতাম না। না হ্যাঁ, ভাবছিলাম যে বড় করে উঠবো, বাট দুইজনই ছোটটাই উঠলাম। আমারটাও ছোট, এই যন্ত্রটাও ছোট। সবাই মারামারি করে আগে আগে নিয়ে নিছে। ও গাইজ ফাইনালি অন্তরার ফেভারিট রাইড না? হ্যাঁ, ফেভারিট রাইড ঘোড়া। ঘোড়ার মধ্যে উঠে গেছে আজকে। গাইজ অন্তরা অনেক দিন ধরে উঠতে চাচ্ছিল, বাট কখনো সুযোগ হয় নাই, বাট ফাইনালি আজকে সুযোগ হয়ে গেল। তুমি কেমনে বসে আছো এই ছোটটার মধ্যে? তাহলে কিভাবে বসবো এখানে? এভাবে তো বসে। গাইজ আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবা, আমাকেও কি এরকম ফানি লাগতেছে কিনা জানাবা, কারণ আমার ঘোড়া তো আরো বেশি ছোট। এই যে দেখেন, ওকে কি ফানি লাগতেছে কিনা গাইজ কেমন বলেন। লাগতেছে অবশ্যই জানাবেন। শুধু আমরা না কিন্তু গাইজ, এখানে আশেপাশে সবাই
এরকম বড় বড় মানুষ এই ঘোড়ায় উঠছে। হ্যাঁ। ডিজনিল্যান্ড এমন একটা জায়গা, এখানে সবাই আসলে বাচ্চা হয়ে যায়, যেরকম আমরা আজকে বাচ্চা হয়ে গেছি। দেখো গাইস, সব বড়রাই রাইড উঠছে, সব বড়রা। তো বলো তোমার কেমন লাগলো? তোমার ড্রিম তো কমপ্লিট। ড্রিম তো এর আগেও তুমি থাইল্যান্ডও কমপ্লিট করছো, আর আজকে তুমি আর আমি উঠছি, অনেক মজা লাগছে। গাইজ এখন চলে আসছি আমরা টুকটাক শপিং করার জন্য। তো বেসিক্যালি এখন শপিং করবে অন্তরা। তো তুমি কি নিবা বলো? কি নিব ওইটাই ভাবতেছি, আশেপাশে এত এত জিনিস, মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আর তার উপর আবার প্রত্যেকটা দাম এত বেশি, তো আমি ভাবতেছি যে কি নেওয়া যায়। যেহেতু ডিজনিল্যান্ডে আসছো, কিছু না কিছু একটা তো নিতে হবেই। আমি ভাবতেছি শোনো, কফি মগ টাইপের কিছু নেই। দেখো তোমার যেটা ভালো লাগে তুমি নাও। গাইজ অন্তরা কফি লাভার, তাই ও ভাবতেছে ও একটা, এটা কি বলে, এটা ফ্লাক্স টাইপের যে নিবে, এটা অনেক Flux type-এর। সুন্দর। আমার মনে হয় কি এটা হচ্ছে বেশি সুন্দর। দেখো এটা নিতে না পারো। আমি এটা নিব, দেখো পিঙ্ক কালার। না না তুমি এটা নাও, এটা বেশি না সুন্দর। ডগ তোমার দশা আছে, শিরো আছে না, এটা শোনো, নিব। ওইটা নিও না, এটা নাও, এটা বেশি সুন্দর। এইটা নিব আমি। এটা ডলের মতো, এটা আমি ভালো এটা লাগছে। নিব। না না আমি তোমাকে আমার দিয়ে কাছে দিব। ওইটা ভালো লাগে নাই। আচ্ছা বলো তো এই দুইটা থেকে কোনটা নিব? না কিউট এটা, বাট লম্বার ক্ষেত্রে এটা বেটার। হ্যাঁ দেখছো এটা। আচ্ছা তোমার যেটা ভালো লাগলো নাও। এইটা। আচ্ছা নাও। চলো। গাইস কিছুক্ষণের মধ্যে শো স্টার্ট হতে যাচ্ছে। সো এখন আমরা সবার মতো এখানে বসে বসে ওয়েট করবে, ছাড়া আর কোনো উপায় নাই। আর দেখতে পাচ্ছ গাইস আমাদের সামনে ডিজনির ক্যাসেলটা কত সুন্দর করে লাইটিং হয়ে আছে। সো এখন আমরা বসে বসে ওয়েট করব, একটু পরে মিকি আসবে, বুঝছো? Yes, তো চলো, আজকে সারাদিন অনেক হাঁটছি, এখন একটু রেস্ট করি। গাইস শো এনজয় করা ডান। এখন আমরা ফায়ার ওয়ার্কের জন্য একদম বাইরের দিকে দাঁড়াচ্ছি, আর আশেপাশে গাইস হাজার হাজার লাখ লাখ মানুষ। আমার মাথা ঘুরাচ্ছে, আমি কখনো এত মানুষ একসাথে দেখি নাই। হ্যাঁ মনে হচ্ছে কি সারাদিন ওরা এই কোথায় জিয়া। ছিল, এখন সবাই কোথা থেকে আসছে, আমাদের হাঁটার জায়গা নাই। তো গাইস এখন আমরা ফায়ার ওয়ার্কের জন্য ওয়েট করবো, আর ফায়ার ওয়ার্কটা দেখার জন্য আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো এই ছিল আমাদের ডিজনিল্যান্ডের ব্লগ। সো ঋতু তোমাকে এখন আমি জিজ্ঞাসা করতে চাই, তোমার ড্রিম প্লেসে গিয়ে তোমার কেমন লাগলো? আমার স্বপ্ন পূরণ হয়েছে, এই জন্য আমার অনেক বেশি ভালো লাগছে, বাট ডিজনিল্যান্ডে অনেক বেশি পরিমাণে হাঁটতে হয়েছে, এই জন্য আমার ভালো লাগেনি। সো তোমার কেমন লাগলো বলো? আমার অনেক বেশি ভালো লাগছে, স্পেশালি লাস্টের যে ফায়ার ওয়ার্কসটা ছিল ওইটা অসাধারণ ছিল। কিন্তু একটা স্যাড বিষয় হচ্ছে আমি আমার হেয়ার ব্যান্ডটাই হারাই ফেলছি। নতুন ব্যান্ড কিনতে না কিন্তু তুমি আজকেই হারাই ফেললা। থাক, এটা তো আছে, তাতেই খুশি। যাই হোক গাইস, আমি আমার পার্সোনাল অপিনিয়ন বলি, ডিজনিল্যান্ড নিয়ে আমার এক্সপেকটেশন অনেক 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 হাই ছিল। বাট টু বি অনেস্ট আমার মনে হয় যে আমি ডিজনিল্যান্ড থেকে আর অনেক ভালো জায়গায় ঘুরছি, কারণ ডিজনিল্যান্ডে গাইস এত 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 পরিমাণের মানুষ থাকে। বাট মোটামুটি অ্যাভারেজ ভালোই ছিল। সো আমাদের আজকের ব্লগটি ছিল গাইস এই পর্যন্তই। আর আজকের ব্লগের জন্য গাইস আমরা কিন্তু অনেক 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 পরিমাণে কষ্ট করছি, অনেক পরিমাণে হাঁটছি, অনেক রোদে পড়ছি। সো আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যারা যারা দেখছেন, যেহেতু আমরা দেশের বাইরে ব্লগ বানাচ্ছি, অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য। সো আপনাদের যেটা করতে হবে, বিদেশি ব্লগগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। সো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, কালকে আপনাদের জন্য আরো অনেক বেস্ট একটা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।